30-32 বছর হলে আমি চুরি করি। জীবনে প্রথম আজকে ধরা পড়লাম আমি। আমি কোনোদিন সন্দেহমূলক ধরা পড়িনি। চুরি করেছিলাম তার লেগে আমি আমার করেছে। আর মোবাইল চুরি করি, সাইকেল চুরি করি, অটো ভ্যান, আর এই সাইকেল টাইকেল নিই। সিপিডি। আমার নাম মহাল সর্দার। রবি কামারি 5 নং ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। একটা ফোন নিয়ে গেলে আমাকে দেওয়া হইতো মাত্র 2000-3000 মানে আমার গ্রামে দিচ্ছেন আপনারা। খাবার বাড়ির সাথে আমার কোনো লিঙ্ক নেই। আমি নেশা করি। হ্যাঁ, মাদক খাই। মাদক তো স্বাভাবিক প্রতিদিন কত টাকা হিরোইন লাগে? ওই 11,000-1200 টাকা হইলে আমার একদিনে সারাদিনে। এই টাকা মনে করেন যে আজকে যদি একটা মোবাইল আমি নিয়ে আসি, মোবাইলটা বিক্রি করে 5,000 কি 4,000 কি 3,000 বেশি, ওখান থেকে আমি 1,000-1,500 টাকা রেখে দিই। হ্যাঁ, আমাকে মোবাইলে কোনোদিন ধরেনি। আমি সিংহাই আমার এলাকায় আমি বেশি থাকি। আমি কোনো বাইরে যাই মানে কুশাবাড়ি পাঙ্গাশিয়া দেখা যাচ্ছে আপনার হচ্ছে কলম, দেখা যাচ্ছে যে কুন্দরি। আমি আর চুরি করবো না। আমার বেটা আমাকে ভালো করবি। আমার নার্সের চাকরি পাশে আমার একটাই বেটা, আমার কোনো সাল পাবো না। আমি ট্রেন নিয়ে যা মারিস আমার। আমি ফেলে দিস আবার। আমি আর করবো বেরোতে বানাচ্ছি ভাই, সত্যি কথা। আর সাথে আমি ধরা যাচ্ছি আমার গিয়ে গেছে দাওয়াত দিতে যা আমার বেটাও। একটা পালসার মোটরসাইকেল একজন ব্যক্তির চুরি হয়। তো সেটার প্রেক্ষিতে আমাদের টিম কাজ করে ওই চোরটাকে গ্রেপ্তার করে এটা হয়। তারপরে তাকে রিমান্ডে নিয়ে আসা হয়। এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার কাছে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্য ভিত্তিতে আমরা গতকালকে দীঘাপাতিয়ার এলাকা থেকে ওই মোটরসাইকেলটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে প্রথম একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের গত 19/6 নাটোর সদর মুজিবুর রহমান নামে এক ব্যক্তির একটা অটোরিকশা চুরি হয়। সেই অটোরিকশা চুরির সূত্র ধরে আমাদের ডিবি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং যে সোর্স আছে সোর্সকে কাজে লাগিয়ে আমরা প্রথমত 2 জন চোরকে গ্রেপ্তার করি। একজনের নাম হাসান আলী, আর একজনের নাম স্বাধীন। তো এই 2 জন চোর সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তারা। তাদের তথ্যের ভিত্তিতে আমরা আরো 2 জনকে গ্রেপ্তার করি, হেলাল সর্দার এবং নাইম ইসলাম। তারা আবার তথ্য দেয় যে তারা যার কাছে এই অটোরিকশাটা বিক্রি করেছে তার নাম হচ্ছে স্বপন বাবু। তো স্বপন বাবু আমরা আবার গ্রেপ্তার করি এবং তার কাছে গিয়ে আমরা একটা ইঞ্জিন চালিত ভ্যান, যেটাকে বলে ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করি। আমরা যে ভ্যানটা উদ্ধার করেছি সেই ভ্যানটা আবার যে আমাদের বাদী যিনি ছিল তার যে অটোরিকশা সেটা না, কিন্তু আমরা এখন পর্যন্ত যে তথ্য আছে আমরা খুব এই যে চোর চক্রটা আছে তাদের কাছে তারাই এই চুরিটা সংগঠিত করেছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা খুব আশাবাদী খুব দ্রুততম সময়ের মধ্যে যে এই আমাদের উজ্জিত করা যে মামলাটা আছে সেই মামলার যে আসামি, সেই মামলার যে বাদীর যে কাঙ্ক্ষিত চুরি যাওয়া যে আপনার অটোরিকশাটা উদ্ধার করতে আমরা সক্ষম হব। তো এই পুরোটাই একটা সংঘবদ্ধ চোর চক্র। তো আমাদের টিম কাজ করছে এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে একজন এখানে আমাদের ধৃত চোর আছে বা আসামি, যার নাম হচ্ছে হেলাল। তার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সে 36 বছর যাবৎ এই চুরি জড়িত। সে অটোরিকশা, এই অটো ভ্যান এগুলো চুরির পাশাপাশি টিভিও চুরি করে থাকে বিভিন্ন জায়গা থেকে। আর হচ্ছে তার একটা গর্বের সেটা হচ্ছে তাকে 36 বছরে কোনোদিন কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তো আজকে তার যে রেকর্ড ছিল সেটা আমাদের টিমের এটা সফলতা সক্ষম হয়েছে। তার সেই গর্বের জায়গাটা আশা করি এখন নষ্ট হবে এবং এইভাবে আমাদের এই চক্রের আরো যারা সদস্য আছে তাদেরকে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে